আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের 20 আগস্ট 2025 ফার্স্ট শিফটের জিকে জিএস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন কি এসেছিল যে আচার নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কোনটি ব্যবহার করা হয়? হোয়াট ইজ ইউজ টু প্রিজার্ভ প্রিকেলস ফ্রম দ্য স্পয়লিং? ঠিক আছে, তাহলে আমাদের কোনটি ব্যবহার করা হয়? সেটিতে কিন্তু ভিনিগার ব্যবহার করা হয়। ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনিগার বলতে কি বুঝি? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে পরের প্রশ্ন যেটি এসেছিল, সম্প্রতি কোন রাজ্য বিশ্বব্যাংক থেকে স্বাস্থ্য খাতের জন্য 2424 কোটি ঋণ পেয়েছে? সেটি কিন্তু হবে কি? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা এই অপশন দেওয়া ছিল, তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু কেরালা। নেক্সট দেখো পরের প্রশ্ন যেটি এসেছিল, লর্ড কার্জন কর্তৃক বিশ্ববিদ্যালয় আইন বা ইউনিভার্সিটি অ্যাক্ট কবে চালু করা হয়েছিল? এটি চালু করা হয়েছিল কিন্তু 1857, 1904 নাকি 1911 নাকি 1920। তো এটি চালু করা হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে। পরের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হচ্ছে কি, বরুণা এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? বরুণা এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? বরুণা হয়েছিল কিন্তু ভারত এবং ফ্রান্সের মধ্যে কিন্তু হয়েছিল। ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল। সঠিক উত্তর হবে বি। দ্য হুইসপারিং মাউন্টেন মার্ভেলাস ফকটেলস ফ্রম দ্য হিমালয়াস বইটির লেখককে? বইটির লেখক হলেন নমিতা গোখলে এবং মালশ্রী লাল। ঠিক আছে, এই বইটি ডেনিস লাইসরাম দ্বারা চিত্রিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 কিসের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 14 বা আর্টিকেল 14 হচ্ছে আইনের সামনে সমতা বা আইনের সমতার সাথে সম্পর্কিত। নেক্সট দেখো কি রয়েছে, ASCII এর ফুল ফর্ম কি এবং এর প্রধান কাজ কি? এর ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি ক্যারেক্টার এনকোডিং স্কিম যা 1960-এর দশকে বিকশিত করা হয়েছিল বা ডেভেলপ করা হয়েছিল। ASCII এর প্রধান কাজ হলো অক্ষর সংখ্যা, বিরাম চিহ্ন এবং বিশেষ প্রতীকগুলোকে সাংখ্যিক অর্থাৎ 0 থেকে 127 কোডে রূপান্তরিত করা। এটাই ছিল ASCII এর প্রধান কাজ। রেরা RERA এই আইন কার্যকর করা হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কোন বছর কার্যকর করা হয়েছিল? এটা কার্যকর করা হয়েছিল 2016 খ্রিস্টাব্দে। রেরা বা RERA এর পুরো নাম হচ্ছে রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। এই আইন ভারতবর্ষে 2016 সালে পাস হয়েছিল এবং 1 মে 2017 সালে কার্যকর হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য হলো রিয়েল এস্টেট সেক্টরে স্বচ্ছতা আনা, বাড়ি ক্রেতাদের স্বার্থ রক্ষা করা এবং নির্মাতাদের জবাবদিহিতা নিশ্চিত করা। এটাই ছিল এর উদ্দেশ্য। নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের 5ম তফসিলি বা 5th শিডিউল কী প্রাবধান রয়েছে বা কী প্রতিবিধান রয়েছে? সেটা হয়েছে কি? অপশান নাম্বার বি, অনগ্রসর জনজাতীয় অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণ। এটা হবে অপশান নাম্বার বি সঠিক উত্তর। পরের প্রশ্ন কি এসেছিল? পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 244 সাবক্লজ 2 এবং 6ষ্ঠ তফসিল 6 শিডিউল কোন রাজ্যগুলির জন্য বিশেষ প্রাবধান রয়েছে বা বিশেষ প্রতিবিধান রয়েছে? বিশেষ প্রতিবিধান রয়েছে কি? মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়। অপশান নাম্বার বি মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়, এদের মধ্যে স্পেশাল প্রভিশন রয়েছে। নেক্সট দেখো রয়েছে পরের প্রশ্ন যেটি এসেছিল, আরব সাগর এবং পশ্চিম ঘাটের মধ্যে কোন সমভূমি অবস্থিত? এটা পশ্চিম তটীয় সমভূমি অবস্থিত। অপশান নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় দণ্ডবিধির আইপিসি অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি এর ধারা 498 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে কিন্তু স্বামী এবং তার আত্মীয়দের দ্বারা মহিলার প্রতি নিষ্ঠুরতা, এইটির সাথে কিন্তু সম্পর্কিত। অপশান নাম্বার সি। রাজ্যপাল শপথ কে প্রদান করে বা রাজ্যপালকে কে শপথ গ্রহণ করান? রাজ্যপালকে শপথ গ্রহণ করান। অপশান নাম্বার সি, উচ্চ আদালতের প্রধান বিচারপতি। উচ্চ আদালত যিনি প্রধান বিচারপতি হন তিনি কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। 3রা মার্চ 2025 তারিখে কোন দিবস পালিত হয় এবং এর থিম কী ছিল? এটি 3রা জানুয়ারি হচ্ছে বিশ্ব বন্য দিবস। এর থিম ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, অর্থায়ন, মানুষ এবং পৃথিবীর বিনিয়োগ। অর্থাৎ ইংরেজিতে যদি দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস। থিম ছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ফাইন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট।
ঠিক আছে। 3রা মার্চ 2025-এ বিশ্ব শ্রবণ দিবসও পালন করা হয়েছিল। এর থিম ছিল সবার জন্য কান ও শ্রবণ যন্ত্র, ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার ফর অল। ঠিক আছে। বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর 3রা মার্চ পালন করা হয়। এই দিনটি নির্বাচন হয়েছিল কারণ এই দিনে 1973 সালে আন্তর্জাতিক বন্যপ্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা সিটিজ নামে পরিচিত, CITES। ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন যেটি এসেছিল, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 বা ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কার দ্বারা আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল এনার্জি রিসোর্স ইনস্টিটিউশন, এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউশন, দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউশন বা TERI এর সম্মেলন WSDS 2025-24 সংস্করণ আয়োজন করা হয়েছিল। এটি 5 থেকে 7 মার্চ 2025 পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনটি টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধানে অংশীদারিত্বকে গতিশীল করতে কেন্দ্রীভূত ছিল। নেক্সট দেখো পরে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে কি, কাকাতীয় বংশের পতনের পর কোন সুলতানি শাসক হরিহর এবং বুক্কাকে বন্দী করেছিলেন? আফটার দ্য ফল অফ দ্য কাকাতীয় ডাইনাস্টি হুইচ সুলতানাত রুলার্স ক্যাপচার দ্য হরিহর অ্যান্ড বুক্কা? কাকাতিয়া রাজবংশের পতনে 1323 খ্রিস্টাব্দে হয়, যখন দিল্লি সুলতানের সুলতান মুহম্মদ বিন তুগলক ওয়ারাঙ্গর দখল করেন। এই যুদ্ধে হরিহর এবং বুক্কা, যারা পরে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন, বন্দী করে দিল্লিতে আনা হয়। পরে দক্ষিণে পাঠানো হয়, যেখানে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো রয়েছে কি, পরের প্রশ্ন এসেছে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে নগর জনসংখ্যা সর্বাধিক ছিল? কোন রাজ্যে নগর জনসংখ্যা সর্বাধিক ছিল? তাহলে নগর জনসংখ্যা সর্বাধিক ছিল, দেখো শতকরা হারে ছিল গোয়া এবং তারপরে ছিল মিজোরাম। সর্বাধিক নগর জনসংখ্যা ছিল মহারাষ্ট্র, যা প্রায় জনসংখ্যার প্রায় 5,08,00,000 ছিল। ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি এসেছিল, এশিয়ার সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ কোনটি বা লংগেস্ট টানেল ইন এশিয়া? কোনটি দীর্ঘতম টানেল বা সুড়ঙ্গ? সেটা হচ্ছে জজিলা টানেল, জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে, সেটা হচ্ছে জজিলা টানেল। এলোরার গুহাগুলি কোন রাজবংশের শাসকের দ্বারা নির্মিত হয়েছিল? এলোরার গুহাগুলি কোন রাজবংশের শাসকের দ্বারা নির্মিত হয়েছিল? দ্য এলোরা ক্যাভস ওয়ার বিল্ড বাই দ্য রুলার্স অফ হুইচ ডাইনাস্টি? সেটা হবে কিন্তু রাষ্ট্রকূট বংশ বা রাষ্ট্রকূট ডাইনাস্টি, রাষ্ট্রকূট রাজবংশের দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন যেটি এসেছিল, 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনের বিষয়ে কোন বিবৃতিটি সঠিক? সেটি হচ্ছে কি, বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। হ্যাঁ, অবশ্যই। কংগ্রেস 10 বছর পর সরকার গঠন করেছে। আম আদমি পার্টি সরকার গঠন করেছে। বিজেপি এবং কংগ্রেস মিলে সরকার গঠন করেছে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। 2025 সালে দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 70টি আসনের মধ্যে 48টি আসনে জয়লাভ করে, যার ফলে তারা সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠনে সফল হয়েছে। আম আদমি পার্টি বা এপ মাত্র 22টি আসন পেয়েছে এবং কংগ্রেস একটিও আসন জিততে পারেনি। এখান থেকে আমাদের যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর নাম পড়ে বা আগের যে গ্র্যাজুয়েট লেভেলে সেখানেও পড়েছিল। ঠিক আছে। তো মুখ্যমন্ত্রীর নাম মনে রাখবে। আর্মেনিয়া কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছিল? আর্মেনিয়া সাইন্ড এ ট্রিটি উইথ হুইচ কান্ট্রি? জানুয়ারি 2025 সালে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাত মিরজোয়ান এবং মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব সনদ বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চার্টার স্বাক্ষরিত হয়। এই সনদটি আর্মেনিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বা আনুষ্ঠানিক একটি চুক্তি। প্রচণ্ড প্রহার যুদ্ধ মরা 2025 অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রচণ্ড প্রহার যুদ্ধ মরা 2025 অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এই মহড়াটি 25 থেকে 27 মার্চ 2025 পর্যন্ত পরিচালিত হয়েছিল এবং এতে ভারতীয় সেনা, বিমান বাহিনী এবং নৌবাহিনী অংশগ্রহণ করেছিল। এটি একটি সমন্বিত বহু ডোমেন যুদ্ধ মহড়া ছিল এবং এটি পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের অধীনে পরিচালিত হয়। পরের প্রশ্ন দেখো, উপদ্বীপীয় মালভূমিতে কোন কোন নদী প্রবাহিত হয়? হুইচ রিভার ফ্লো দ্য পেনিনসুলার প্লেটো? কোন কোন রিভার বা কোন কোন নদী প্রবাহিত হয়? সেটা হবে অপশন নাম্বার বি, গোদাবরী এবং কৃষ্ণা। 1991 সালে এলপিজি রিফর্ম অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন অর্থনৈতিক সংস্কারে কোন বিষয়টি বিলুপ্ত করা হয়েছিল?
বিলুপ্ত করা হয়েছিল কি শিল্প লাইসেন্স বা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পর ক্ষেত্রে যে লাইসেন্সের প্রয়োজন সেই লাইসেন্সটাকে লঘুকরণ করা হয়েছিল এবং এলপিজি রিফর্ম করা হয়েছিল, এটা এলপিজি রিফর্ম নামে পরিচিত। ঠিক আছে, বা এলপিজি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। ঠিক আছে, এটা করেছিল মনমোহন সিং। শেরশাহ সুরির শাসনামলে গ্রামের নেতা বা গ্রাম প্রধানকে কি বলা হতো? হোয়াট ওয়াজ দ্য ভিলেজ হ্যাজ কল ডিউরিং দ্য রেন অফ শেরশাহ সুরি? এটাকে বলা হতো কি মোকাদ্দম। ঠিক আছে, মোকদ্দম বলা হতো, যে প্রধান গ্রামের প্রধান তাকে কিন্তু শেরশাহ সুরি কিন্তু মোকদ্দম নামে পরিচিত ছিল সেই সময়। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, দক্ষিণ আমেরিকায় কোন পর্বতমালা পাওয়া যায়? দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতমালা। হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ ফাউন্ড দ্য সাউথ আমেরিকা? তো সঠিক উত্তর হবে আন্দিজ পর্বতমালা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই পর্যন্ত এই প্রশ্নগুলোই ছিল। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং যারা পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে এবং আমাদের এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ।